আসসালামু আলাইকুম। আও কিন্তু আমরা আছেন সবাই বালা। আরে আমি বালা নাই ও গামাইয়া সুবা সুবা করে লাইছে হইছান। আসেনি এরম এক পিস সবার ঘরে ঘরে থাকলে বুঝেন ঠেলা বুঝেন। এতে আরে সাফা পলিথিন সুতা হিসারওয়ালা সব আইনা দিছে। আমি বলে একটা গুন্ডি বানাই দিতাম। ওই যে ছোট কালে বানাইছিলাম আর কি কোন সময় বানাইছি আমরা কমছে আব্বু বানা দিতাম হাই এমনি। আচ্ছা বানাই তো আপনারা আসলে পুরা ভিডিওটা কিন্তু দেখে যাইয়েন বুঝছেন নি দেওয়ান ছাড়া বাড়িয়ে যাইয়েন না। আমি একটু 5 মিনিট সময় লইয়া আমার ফুতের লাগে একটা গুন্ডি বানাই আপনারা দেখে যাইয়েন কেউ আবার বাড়িয়ে যাইয়েন না। হ্যাঁ আব্বু কেউ যেন না বার হয় সবাই ধরে রাখ। আচ্ছা তোর লাগে আমি একটা গুন্ডি বানাইতেছি। এক সময় তো আব্বু বানাইতাম বুঝতি আব্বু তো অন্দর বানাই না। তোর দাদাও আরে বহুত গুন্ডি বানাই দিছে উড়াইছিলাম রে জীবনে গুন্ডি রে। তোর দাদা গুন্ডি বানাই দিত আব্বু উড়াইতাম। তো আসলে সব বানায়াম। তো এই ফুতের ছোটখাটো আবদার গুলো আসলে পূরণ করি কি লেগে জানেননি। ফুতের ছোটখাটো আবদার গুলো পূরণ করি বড় হইলে কটা 5 জন খাবাই আর কি বুঝছেননি। কারণ আনকার ফোলা পানি তো আর বড় হইলে ভাত খাবায় না। আমরাই মন্দ কি সব জায়গাতে এরকম চলতে আছে এখন আপাতত। অন জিও থাইল্লা বড় করার পরে সবাই সবার বউ বাচ্চা লইয়া সেটেল হয়ে যায় কেন রে। সেটেল হয়ে যায় না তুইও সেটেল হয়ে যাবি কেন এত কোন একদিন সেটেল হয়ে যাইব। তো যারা যারা এই গ্রামের এই যে গ্রামের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলা নিয়ে আই মাইতে মাইতে আসলে আপনার ঘরে বিনোদন দেওয়ার লাগিয়া তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন। এই আমি কিন্তু প্রফেশনালি একটা ঘুড়ি বানাইতেছি যেটা মনে করেন যে অত্যন্ত সুন্দর হইব এবং কি আমার ছেলের মন কাইরা লয়ে যাবে এই ঘুরিয়ে। বাবা বাতাস তো নাই কোন উড়াইবি আইছে না ও বাতাসও বলে আইয়া লাইছে দেখছেন এটা হচ্ছে গাছ কাইম। আমরা এটা গাছ কাইম কই আর কি আমরা কিতা কোন জানি না। যার বাসায় যেটা কোন এটাই কইয়েন সমস্যা নাই। এটা হচ্ছে গাছ কাইম। এই যে গাছ কাইম রেডি। শান্তি নাই শান্তি তো শেষ হয়ে গেছে কবে আর বা শান্তি শেষ করছি শান্তি শেষ করছে না হুতে এটা ওই আর মা সবসময় কইতো খেতে চা খেতে ভাঙ্গে লাইলে উড়ে ভাঙে না কথাটা বাস্তব। খেতে চা খেতে ভাঙতে চাল্লায় আর বাইরে জ্বালাইছি খেতে আরে জ্বালাইবে এটাই স্বাভাবিক। এটা বিচিত্রের কিছু না। আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ছেলের ভালোবাসা মহব্বত আমি আমার মতো করে সবসময় দেওয়ার চেষ্টা করি। তো এই যে গুন্ডি রেডি এই যে হুতো রেডি গুন্ডিও রেডি। তো আজকের ভিডিওতে আমার ছেলেকে নিয়ে আমি শুধু এই ঘুড়ির ভিডিওটা বানাচ্ছি। আজকের ভিডিওতে আর অন্য কোনো টপিক নাই। তো আমি এখন আমার ছেলেরে জিজ্ঞাসা করবো যে আমি যে তার ঘুড়িটা বানাই দিছি তার থেকে আসলে কেমন লাগতেছে কিতে আসলে খুশি না খুশি। ভালো আছো? ভালো আছি। ভালোই আছো? আমি যে তোমাকে এই গুন্ডিটা বানিয়ে দিছি তোমার থেকে কেমন লাগতেছে বাবা? ভালো লাগতেছে। হাত ছড়াও। অনেক খুশি। আব্বু আমাকে গুনতে বানিয়ে দিছে আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক অনেক খুশি। আসলে ওরে নিয়ে ভিডিও বানাইতে আমার থেকে খুবই ভালো লাগে কারণ কি জানেননি ওই এমন এক পার্সন আপনাদেরকে কি বললাম ওই মরা মানুষ যাও তা করাইতে পারবো হাসাইয়া। তো আমি আমার ছেলের এই ঘুড়িটা আমার ছেলের হাতে তুলে দেব আপনারা কি বলেন দিতাম? আচ্ছা দিতাছি ধরো বাবা এই যে তোমার ঘুড়ি। হ্যাঁ খুশি নি খুশি নি জোরে কও খুশি নি? খুশি। এরকম খুশি এরকম এরকম মানে আমি যেরকম এরকম। আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকেন এতে খুশি এতে এই মিনা এদিকে এই হেবের যাচ্ছে হেবের দিন ছেলে লাইবো। তো আর কি বলবো আসলে ছেলে সন্তান নিয়ে একটু আনন্দ করি একসময় আর আনন্দ ফুর্তি করছে এগুলো ওটা দেয়াইতে আছি আর কি ওটি হয়তো কম করছে একটু বেশি করি আর কি। তো এগুলা দেয়াইয়া হরিরে বুঝাইতেছি যে ছেলে সন্তান কিভাবে ফালবো শিখে নেন। তো আপনারা বুঝাইবেন নি আসলে বুঝানোর কিছু নাই। আমরা আব্বা মা আমরার হারে আমরারে খুব বেশি করছে। আমরা হয়তো পরিস্থিতি অথবা পরিবেশ অথবা ধরেন দেশের উন্নতির হিসাব করিয়া আমরা হয়তো একটু বেশি করি তো আমাদেরটা চোখে বেশি লাগে হেতারাটা কিন্তু কম কিন্তু হেতারাটা তার চেয়েও বেশি ছিল। তো সবাই মা বাপের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখাইয়া সবসময় মা বাপের পাশে থাকবেন। আমার মতো করে ভাত খাবাইলে খাবার না খাবাইলে একটু ডাক টাক দিয়ে আর কি। আমি যেরকম ডাক দেয় মা ওই মা দেখছেন নি ওই হুদিছে। তো সবাই ভালো থাকেন আজকে আমার ছেলের নিয়ে আনন্দটা করলাম। আশা করি নেক্সটে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য। এসকে জয়ের ব্লগের পাশে থাকবেন সবসময় বেশি বেশি করে তার ভিডিওগুলো দেখবেন বুঝছেন নি যাতে বউ বাচ্চা সবাই লইয়া মা বাপ লইয়া যাতে দুটা ডাল ভাত খাইতে আমারই। তো দোয়া করেন সবাই ভালো থাকেন খোদা হাফেজ।